এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। আরো একবার জানিয়ে রাখি, এয়ার ইন্ডিয়ার বিমানে এবার বোমাতঙ্ক ফুকেট দিল্লিগামী বিমানে। এয়ার ইন্ডিয়ার AI-379 বিমানে বোমাতঙ্ক। 156 জন যাত্রী নিয়ে থাইল্যান্ডের জরুরি অবতরণ, যাত্রীদের নামিয়ে তল্লাশি চলছে। গতকালই আপনারা জানেন যে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা একেবারে ভয়ঙ্কর দুর্ঘটনা, 3 দশকের মধ্যে সবথেকে বড় বিমান দুর্ঘটনা গতকাল ভারতের আহমেদাবাদে হয়েছে এবং 241 জন যাত্রীর মৃত্যু হয়েছে। আর এবার এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। বিস্তারিত জানবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের থেকে। সায়ন্তিকা, কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? দেখো এই এয়ার ইন্ডিয়ার যে একটা খারাপ সময় কোনোভাবেই কিন্তু কাটতে চাইছে না এবং সাম্প্রতিক সময়ের সবথেকে বড় বিমান দুর্ঘটনা, সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছি আমরা প্রত্যেকে বৃহস্পতিবার। এখনো পর্যন্ত যার রেস বা কাটিয়ে ওঠা সম্ভবপর হয়নি এবং সেই রেস কবে নাগাদ কাটিয়ে ওঠা যাবে তাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে কিন্তু দুর্ভোগ। কিছুক্ষণ আগেই এই এয়ার ইন্ডিয়ার AI-379 এই বিমানটি কিন্তু রওনা দিয়েছিল এবং ফুকেট থেকে দিল্লি এই যে বিমানটি, সেই বিমানে জানা যায় যে একটা বোমাতঙ্কের একটা খবর ছড়িয়ে পড়ে। জানা যায় যে বিমানটিতে বোমা রয়েছে, বিমানটি আবারও সেই বোমার জেরে কিন্তু ব্লাস্ট হতে পারে, এরকম একটা খবর আসতেই সঙ্গে সঙ্গে প্লেনটিকে কিন্তু জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় থাইল্যান্ডে এবং সেখানে কিন্তু সমস্ত যাত্রীদের এই মুহূর্তে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং যেরকমটা জানতে পারা যাচ্ছে 156 জন যাত্রী রয়েছেন এই বিমানটিতে এবং একেবারে জরুরি অবতরণের পরে সঙ্গে সঙ্গে কিন্তু তল্লাশি শুরু হয়ে গিয়েছে এবং যদিও এখনো পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি বলেই আমরা জানতে পারছি, কিন্তু তল্লাশিও এখনো পর্যন্ত শেষ হয়নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যাত্রীদের মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। বৃহস্পতিবার একটা এত বড় দুর্ঘটনা এবং তার পরের দিনই এরকমভাবে একটা বোমাতঙ্ক, স্বাভাবিকভাবেই যাত্রীরাও কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে রয়েছেন। তবে এই মুহূর্তে যারা তল্লাশির কাজ চালাচ্ছেন তারা কিন্তু যাত্রীদেরকে সেই এলাকা থেকে, সেই যেখানে তল্লাশির কাজ চলছে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে যেখানে তল্লাশি চলছে সেখানেও কিন্তু ধারে কাছে কাউকে আসতে দেওয়া হচ্ছে না। প্রত্যেকের নিরাপত্তা এবং প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখে আরও বেশ খানিকটা সময়ের পরে গিয়ে কিন্তু জানতে পারা যাবে যে এই যে বোমাতঙ্ক, সেই বোমাতঙ্ক আদৌ সত্যি বা এই যে বোমার বিষয়টা সেটা কি সত্যি কিনা। অন্যদিকে এর পাশাপাশি যেখান থেকে এই খবরটা এসেছে, এই বোমাতঙ্কের বিষয়টা যে জায়গা থেকে ছড়িয়ে পড়েছে সেই সোর্সগুলোকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে সব মিলিয়ে এমনটা বলাই যায় যে এয়ার ইন্ডিয়ার কিন্তু অত্যন্ত একটা খারাপ সময় চলছে। জুলেখা, একেবারে নজর রাখো সায়ন্তিকা, আপাতত ধন্যবাদ। পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো। তবে দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাই, এয়ার ইন্ডিয়ার বিমানে এবার বোমাতঙ্ক ফুকেট দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক। এয়ার ইন্ডিয়ার AI-379 বিমানে 156 জন যাত্রী ছিলেন ওই বিমানে এবং প্রত্যেককে নামিয়ে কার্যত তাদেরকে তল্লাশি করানো হচ্ছে বা তাদেরকে একেবারে খতিয়ে দেখা হচ্ছে যে বোমাতঙ্কের যে খবরটা ছড়িয়েছে সেই খবরটা সত্যতা ঠিক কতটা এবং থাইল্যান্ডে জরুরি অবতরণ করানো হয় এই বিমানে।